আমি আশ্বস্ত করতে চাই আইনমন্ত্রী বলেছেন যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন আমার কথা শুনতে হবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই সরকারের পক্ষ থেকে এদের লোকাল ডিসি আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের কাজগুলো আমরা এই পর্যন্ত অত্যন্ত পেশাদারিত্বের সহিত এবং আন্তরিকতার সহিত আমরা করেছি। বাকি কাজগুলো আমরা করব এবং সরকার এই বিষয়ে কিন্তু ওয়াকিবহাল, বাকি কাজটা হবে। এখন এই যে গাড়িগুলো এখানে আছে এটা কিন্তু আপনাদের যেমন জনগণ যারা এই গাড়ি দিয়ে রাস্তা দিয়ে চলাচল করতেছে আপনাদের এলাকার অথবা অন্য বাইরের এলাকার তারা কিন্তু আসলে হয়রানি সরকার আপনি সরকারকে আপনার সহযোগিতা করতে হবে। আপনি নাগরিক হিসেবে আপনাকে দায়িত্বশীল হতে হবে। আপনি বিচার চাইতে পারেন, বিচার চাইছেন, আমরা বক্তব্য আপনাদের শুনেছি, আমরা জায়গা মতো পৌঁছে দেবো। সবগুলাই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সবগুলার বিচার হবে, বিচার হচ্ছে, সবগুলাই বিচার হচ্ছে। হত্যার বিচার চাচ্ছে না সে, তার 55 বছর, সে লাইভে বলছে আমার 55 বছর বয়স, আমি 55 বছর বয়সে আমি দেখেছি এরকম ঘটনা 10-12 দিন। আপনাদের কাছে মুরব্বী, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। মানুষ আটকা পড়ছে, অনেক লোকজন আমাদের কাছে ফোন করতেছে, রাস্তায় এই যে ব্যারিকেড দেওয়া হয়েছে অনেক লোক কষ্ট করতেছে। আপনারা একটু রাস্তাটা ছেড়ে দেন, স্বাভাবিক করেন, বিচার হবে, বিচার হবে। আপনারা তো আজকে তো আপনারা আমার কথা শুনতে হবে নাকি? আমার কথা না শুনলে তো আপনি বুঝতে পারবেন না। আমার কথা না শুনলে তো আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে এই এলাকার অফিসার হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এটা ধামাচাপা হবে না, এটা ধামাচাপা হবে না, এটা যথাযথভাবে এটা বিচার হবে, যথাযথভাবে বিচার হবে। আচ্ছা মুস্তাক ভাই, আমরা একটু আপনার কাছ থেকে জানি যে এখন পর্যন্ত এই যে আসামি তাকে আপনারা গ্রেফতার করেছেন, রিমান্ডে আনছেন বা যে প্রক্রিয়া চলছে, সর্বশেষ প্রক্রিয়া কি অবস্থায় আছে? এবং সর্বশেষ প্রক্রিয়া এখন শুধুমাত্র আমরা এভিডেন্স কালেকশন অনেকগুলো করেছি, শুধুমাত্র এক্সপার্ট ওপিনিয়ন যেটা, যেমন এটা তাকে জবাই করা হয়েছে এবং মৃত্যুর যে এই যে কারণটা, এই কারণটার জন্য পোস্টমর্টম করা হয়েছে, তার মৃত্যুর বিষয়ে রিপোর্টটা আসবে এবং দেহে অন্যান্য আরো কিছু আঘাত আছে, ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। যেমন আমরা তার স্বীকারোক্তির মাধ্যমে জানতে পারছি তাকে ধর্ষণ করা হয়েছে মৃত্যুর আগে, তাকে মারার আগে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই রিপোর্টগুলো লাগবে, আর না হলে অপূর্ণাঙ্গ তদন্ত হবে। তবে আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে শর্টেস্ট পসিবল টাইম, এবং ইতিমধ্যে আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় অলরেডি একটা ঘোষণা দিয়েছেন, এটাকে সংগতি রেখে আমরা শর্টেস্ট পসিবল টাইমে আমরা চার্জশিট, আমরা পুলিশ রিপোর্ট আমরা সাবমিট করবো।